আগে যারা এই সদকাতুল ফিতর আদায় করছে তাদের সদকাটা হলো কি, হ্যাঁ, মান আদা ক্বাবলা সালাতি, হ্যাঁ, ফাহিয়া যাকাতুম মাকবুলা। যারা এই ঈদের নামাজের আগে এই সদকাতুল ফিতর আদায় করছে তাদের যাকাত এই সদকাতুল ফিতর কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ঈদের নামাজের আগে এই সদকা আদায় করছে তারা হলো সদকাতুল, হ্যাঁ, মাকবুলাতুন, এটা কবুল হয়ে গেছে, কবুল সদকা, কবুলের সওয়াব পাবে। আর যারা আপনার এই সদকাতুল ফিতর আপনারা যারা পরে আদায় করছেন, ফামান আত্তাহা বাদাস সালাহ, হ্যাঁ, ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকা, তারা হলো সাধারণ সদকা। আপনি সাধারণ ভাবে আদায় করলেন, এটা কবুলের না, বিষয়টা হলো যে কবুল হইতে পারে না হইতে পারে, বা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সদকা সাধারণ সদকা হিসেবে আদায় হয়ে যাবে। এই জন্য ভাই আমরা সদকা যেহেতু দিবই, আমরা কি নামাজের আগেই এটা পরিশোধ করে দেবো, কি বলেন, ঠিক না? আর আমরা যারা দান সদকা করবো, এরকম ভাবে আল্লাহ জাল্লা শাআনহু কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। হ্যাঁ ভাই, টাইম হয়ে গেছে। আমরা এই যে সদকা দিব, অনেকে গরিবরে দান করে যে তারে যাতে পারে, মানে আমি ধনী মানুষ দান করলাম তোমার 500 টাকা, পরবর্তীতে তুমি আমারে এটার বিনিময়ে মানে কোন দিক থেকে সে পাইতে পারে, এরকম যদি আশা করিয়া যে আমি যদি তাকে এরকম 1000 টাকা দান করি তাহলে পরে অন্য দিকটা সে আমার একটা উপকার করবে, এরকম আশা যদি কেউ দান করে তাহলে সেইটার সব সে পাবে না। বরং দান করতে হবে ভাই একদম আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, বিনা আশার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে কবুল করুক, আমাদের সদকাতুল ফিতর কবুল করুক, আমাদের রোজাগুলো কবুল করুক। মুহতারাম হাজিরিন, 9টায় আমরা নামাজ শুরু করবো বলছিলাম, এখন 9টা বেজে গেছে। এখন আমরা নামাজের যে নিয়মটা, এটা প্রতি বছরই আমরা পড়ি, এরপরে অনেক সময় ভুল হয়ে যায়। আমরা খুব খেয়াল করবো, খুব ধ্যানের সাথে আমরা চৌকান্নার সাথে নামাজ আদায় করব। আমরা প্রথমে এই সূরা কেরাত পড়বো, এই সূরা কেরাত পরে আপনার না, প্রথমে যে আমরা তাকবীর দিব, ওই তাকবীরের সাথে পরে আমরা প্রথমে কি করব, এরকম 3টা অতিরিক্ত তাকবীর দেব। অতিরিক্ত 3টা তাকবীর দেওয়ার পরে সূরা পড়ে আমরা এরকম রুকুতে যাব, রুকুতে এক রাকাত আমরা কমপ্লিট করব। পরে দ্বিতীয় রাকাতে আপনার সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে আমরা 3টা তাকবীর এবং নাহলে বাইতে দাঁড়া গেল